এখন বিরোধী দল যদি মনে করে যে তারা গণভোটের যে রেজাল্টটা, এই রেজাল্টটাকে তারা অবে না করে সরকারের আহ্বানে সাড়া দিবে, তাহলে তাদেরকে গণভোটকে ডিফাই করতে হয়। আবার সরকার যদি মনে করে যে গণভোটের পোড়াটাই তারা মেনে নেবে, তখন তারা বলছেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত আছে। তাহলে তো এখানে একটা কন্টেনশন বিল্ড আপ হয়েছে। এখন বিরোধী দল যদি এখানে অন্ধকার হয়ে আগামীকালকেই ধরেন 4 জন বা 5 জনের জন্য নাম রেখেছেন, এখনো 17 সদস্যের মধ্যে 12 সদস্য ঘোষণা করেছেন আর 5 জনের জন্য অপেক্ষা করছেন, ধরেন আগামীকালকে দিল। তা আগামীকালকে দিলে গণভোটের পরে যে তরিকায় সংবিধান সংস্কার করার রোডম্যাপ ঘোষণা হয়েছিল সেখান থেকে তাদেরকে সরতে হবে, না সরে তো নামটা দিতে পারবে না। এখন যদি নাম দেয় তাহলে কিসের সদস্য হবেন তারা? সংবিধান সংশোধন বিশেষ কমিটির সদস্য হবেন। আর তাদের হওয়ার কথা ছিল কি? তাদের হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন। তাহলে গণভোটের ওই পার্টটুকুকে ডিনাই করতে হচ্ছে। দিস ইজ হোয়াট ইজ ডিফিকাল্ট। যেখানে মানুষ ভোট দিয়েছে প্রায় 70%, একটা বিরোধী দলের রাজনীতিতে জনগণের সঙ্গেই তো থাকতে হয়। নাকি বলতে পারবে বিরোধী দল যে জনগণের সঙ্গে আমরা থাকবো না, আমরা চলে যাব টু এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি? দ্যাট ইজ হোয়াট ইজ এ ডিফিকাল্ট স্টেপ ফর অপোজিশন।